প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিমুলিজ আইএমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রভাষক সাহায্যে আনিসুর রহমান। তোমরা নিশ্চয় অবগত আছো যে তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চালু আছে। তারই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের স্থিতিস্থাপকতার উপর নতুন একটি ক্লাস নিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের এর আগে যে ম্যানুয়াল ক্লাসগুলো হয়েছিল সেখানে আমাদের ধারাবাহিক আলোচনার ভিতরে ছিল স্থিতিস্থাপকতা। তো আমরা তারই ধারাবাহিকতায় নতুন যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটিও স্থিতিস্থাপকতার উপর। প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসের আলোচনা বিষয় হল যোগানের স্থিতিস্থাপকতা, আর দ্বিতীয় আলোচনা বিষয় হল যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও তোমাদের জানিয়েছি যে আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ এক হল যোগানের স্থিতিস্থাপকতা, দুই হল যোগানের স্থিতিস্থাপকতা প্রকারভেদ। এই দুইটা বিষয় নিয়ে তোমাদের আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী, তো স্থিতিস্থাপকতা এর আগে আমরা শিখছিলাম যে চাহিদার স্থিতিস্থাপকতা কি। তো স্থিতিস্থাপকতা আমরা চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দেখছিলাম যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে বলে চাহিদার স্থিতিস্থাপকতা। এখানেও যোগানের স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ব্যাপারটি একই রকম, অর্থাৎ এখানে দামের পরিবর্তনে যোগানের পরিবর্তন হয়, অর্থাৎ দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে বলে যোগানের স্থিতিস্থাপকতা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটি বিষয় আমাদের জেনে রাখা ভালো যে আমরা জানি যোগান বিধিতে বলা হয় যে দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। তবে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান বাড়ে, তবে কতটুকু যোগান বাড়ে কতটুকু যোগান কমে এ বিষয়টি কিন্তু চাহিদা বিধি ব্যাখ্যা করতে পারেনি, যার কারণে আমাদের যোগানের স্থিতিস্থাপকতার সাহায্য নিতে হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে স্থিতিস্থাপকতা হলো দামের পরিবর্তনে যোগানের কতটুকু পরিবর্তন এরই পরিমাণ। এ বিষয়ে যোগানের স্থিতিস্থাপকতা সম্পর্কে অধ্যাপক বা অর্থনীতিবিদ জস লিপসি বলেন যে যোগানের স্থিতিস্থাপকতা হলো দামের পরিবর্তনের ফলে যোগানের পরিবর্তনে যে ছাড়া দেয় তার পরিমাপ। যোগানের স্থিতিস্থাপকতা হলো দামের পরিবর্তনে যোগানের পরিমাণে যে ছাড়া দেয় তারই পরিমাপ। প্রিয় শিক্ষার্থী, তো এ থেকে আমরা বললাম যে যোগানের স্থিতিস্থাপকতা হলো দামের পরিবর্তনে যোগানের কতটুকু পরিবর্তন হচ্ছে এটির পরিমাপ হলো যোগানের স্থিতিস্থাপকতা। তা যোগানের স্থিতিস্থাপকতাকে যদি সুনির্দিষ্টভাবে আমরা সংজ্ঞায়িত করি তাহলে এইটুকুই হবে যে কোনো দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে যোগানের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে বলে যোগানের স্থিতিস্থাপকতা। আবার একটু এখানে অন্যভাবে বিষয়টি বলা যায় যে কোনো দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে যোগানের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাত, এখানে অনুপাতকে বলে যোগানের স্থিতিস্থাপকতা। ব্যাপারটি এরকম দাঁড়ায় যে যোগানের স্থিতিস্থাপকতাকে যদি আমরা সূত্র মাধ্যমে পরিমাপ করি, অর্থাৎ ইএস ইলাস্টিসিটি অফ সাপ্লাই, সেটি এমন দাঁড়ায় যে যোগানের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন বিশেষত দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা যোগানের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনকে বিশ্লেষণ করি তাহলে এমনই দাঁড়ায় যে যোগানের পরিবর্তনের পরিমাণ, অর্থাৎ যোগানের যে পরিবর্তন
যোগানের পরিমাণ অর্থাৎ কি আর দামের আকারে পাশাপাশি পরিবর্তন অর্থাৎ দামের পরিবর্তনের পরিমাণ নিচে হলো প্রাথমিক দাম। আমরা যখন চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করেছিলাম এরকম হয়েছিল দামের পরিবর্তনের পরিমাণকে মানে এগুলো পাওয়া যায় পি আর নিচে হলো পি যে কথা যে পরিবর্তন পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি বা সুনির্দিষ্টভাবে সাজাই এমন দাঁড়ায় এল কিউ বাই কিউ ইন্টু এটা যখন ভাগা এর সাথে সব ভাগের সম্পর্ক গুণের সম্পর্ক হয় সেক্ষেত্রে মিটে যাবে পি বাই ডেল ডেল পেটা আমরা সামনে নিয়ে আসি ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। আগে যে চাইল্ড স্থিতিস্থাপকতা নির্ণয় করেছিলাম ঠিক এরকমই সূত্র পাওয়া ছিল অর্থাৎ স্থিতিস্থাপকতার সূত্র এখানে যোগানের স্থিতিস্থাপকতার সূত্র আমরা এখানে পেয়ে গেলাম ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। প্রিয় শিক্ষার্থী, এটি হলো যোগানের স্থিতিস্থাপকতার সূত্র। এখন যোগানের স্থিতিস্থাপকতা আমরা পরিমাপ করে দেখি। তোমাদের পাঠ্যবইয়ে যে উদাহরণটা আছে সেই উদাহরণটি আমরা এখানে আলোচনা করি। তোমাদের পাঠ্যবইয়ে দেওয়া আছে যে কোনো দ্রব্যের দাম 20 টাকা থেকে বিক্রি হয় 25 টাকা হবে। ধরি কোনো দ্রব্যের দাম 20 টাকা থেকে বিক্রি হয়ে 25 টাকা হবে, তখন যোগানের পরিমাণ 30 একক থেকে বিক্রি হয়ে 40 একক হবে। তাহলে দাম 20 টাকা থেকে যখন 25 টাকা, যোগানের পরিমাণ 30 একক থেকে বেড়ে 40 একক। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করব। স্থিতিস্থাপক সূত্র হলো ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। তাহলে এখানে ডেল কিউ আমরা বাইর করব। ডেল কিউ মানে চাহিদার পরিবর্তন। চাহিদার পরিবর্তন চাহিদা এখন 40, আগে ছিল 30, তারপর পরিবর্তন হয়েছে 10। এরপর আমাদের ডেল পি বাইর করা দরকার। ডেল পি অর্থাৎ দাম এখন 25, আগে ছিল 20, তার দাম বেড়েছিল 80। আর এই পি হলো প্রাথমিক দাম ছিল 20, কি হলো প্রাথমিক চাহিদার পরিমাণ, প্রাথমিক চাহিদা হলো 30। তাহলে এখন আমরা মান পুট করি সূত্রে ডেল কিউ হলো 10, ডেল পি 5, প্রাথমিক দাম 20, প্রাথমিক চাহিদার পরিমাণ 30। এই শিক্ষার্থী আমরা ক্যালকুলেশন করি 5 একে 5, 5 গুণ 10। তাহলে উপরে হলো 2 গুণ 4 বাই 3, 4 বাই 3, অর্থাৎ এটি যদি আমরা ভাগ করতে হবে 1.33। স্থিতিস্থাপকতা এখানে একের বেশি হয়ে গেল। এটি হলো যোগানের স্থিতিস্থাপকতা, অর্থাৎ দাম যেভাবে পরিবর্তন হয় যোগান তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়েছে, অর্থাৎ একের বেশি হয়েছে। স্থিতিস্থাপকতা এখানে একের বেশি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা যোগানের স্থিতিস্থাপকতা পরিমাপ করব। আর তোমাদের যে আলোচ্য বিষয় ছিল প্রথম যোগানের স্থিতিস্থাপকতা, তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা যোগানের স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা পেলে। প্রিয় শিক্ষার্থী, তো আজ আমাদের আলোচ্য বিষয় হলো যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ চারটি মতো যোগানের 5 ধরনের স্থিতিস্থাপকতা পাওয়া যায়। আমরা জানি, আমি আবারও বলছি যে আমরা জানি যে চাহিদার স্থিতিস্থাপকতার মতো যোগানের স্থিতিস্থাপকতাকেও 5 ভাগে ভাগ করা যায়। সেটি হলো স্থিতিস্থাপকতা, একক যোগানের একক স্থিতি
স্থিতিস্থাপকতা। 4 হলো যোগানের অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা। আর 5 হলো যোগানের শূন্য স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, তাহলে যোগানের স্থিতিস্থাপকতা 5 প্রকার। 5 প্রকার। সেগুলো হলো যোগানের একক স্থিতিস্থাপকতা, যোগানের একক চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, একের চেয়ে কম স্থিতিস্থাপকতা, যোগানের অসীম স্থিতিস্থাপকতা, যোগানের শূন্য স্থিতিস্থাপকতা, যেটি আমরা পূর্বের ক্লাসে তোমাদের স্থিতিস্থাপকতা পরিমাপ করে দেখিয়েছিলাম চাহিদার ক্ষেত্রে। তার যোগানের ক্ষেত্রেও ঠিক 5 প্রকার স্থিতিস্থাপকতা বিরাজমান। প্রিয় শিক্ষার্থী, তো এই 5টি স্থিতিস্থাপকতা নিয়ে আমাদের ক্লাসে আলোচনা করি। এই জন্য আমরা গাণিতিকভাবে দেখাই যোগানের স্থিতিস্থাপকতা 1, যোগানের স্থিতিস্থাপকতা হয় 1 সমান 2, 1 বেশি 3, 1 স্থিতিস্থাপকতা কম, যোগানের স্থিতিস্থাপকতা অসীম। এখানে আলফা দিয়ে আমরা প্রকাশ করি। 5 স্থিতিস্থাপকতা হয় 0। এই 5টি বিষয় আমরা আজকে বিষয়ে আলোচনা করব। তো প্রথম আমরা আলোচনা করি যোগানের একক স্থিতিস্থাপকতা। তো আমি বলি দাম যে হারে পরিবর্তন হয়, যোগানও যদি একই হারে পরিবর্তিত হয়, অর্থাৎ দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যে পরিমাণ হবে, যোগানের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি একই রকম হয়, অর্থাৎ পরিবর্তনের হার যদি একই হয়, সেক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপকতা হয় 1 সমান। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ে একটি গাণিতিক উদাহরণ দেওয়া আছে। উদাহরণটি এরকম যে ধরি দ্রব্যের দাম 10 টাকা থেকে বিক্রি হয়ে 15 টাকা হবে। তখন যোগানের পরিমাণ 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 30 একক হবে। 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 30 একক হলো। তো এখন যোগানের স্থিতিস্থাপকতা আমাদের নির্ণয় করে দেখা যাবে। যোগানের স্থিতিস্থাপকতার সূত্র ES সমান del Q বাই del B ইনটু P বাই Q। এখানে আমাদের del Q বাই করতে হবে, del B বাই করতে হবে, আর P আর Q এই চারটা জিনিস আমাদের বাই করতে হবে সূত্রভাবে। অর্থাৎ del Q প্রথমে del Q তার যোগানের পরিবর্তন, অর্থাৎ 30 আর আগে ছিল 20, তাহলে 10। এখানে দামের পরিবর্তন এখন কোনো আগে ছিল 10, অর্থাৎ 5। প্রাথমিক দাম 10, প্রাথমিক যোগানের পরিমাণ 20। তো এখন আমরা মান গুণ করে del Q 10, del B 5 ইনটু P হলো 10, Q হলো 20। প্রিয় শিক্ষার্থী, এই 0 0 এদের পাশে 5 5 হলো 10, 2 1 2 2 1 2 1, অর্থাৎ 1 হবে। তাহলে যোগানের স্থিতিস্থাপকতা এখানে আমরা পরিমাপ করে দেখলাম যে স্থিতিস্থাপকতা 1 সমান হলো। প্রিয় শিক্ষার্থী, স্থিতিস্থাপকতা 1 হওয়ার অর্থ দাম যে হারে পরিবর্তন হয়, যোগানও ঠিক একই হারে পরিবর্তন হয়। এটি যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই, তো সেটি রেখাচিত্রের মাধ্যমে দেখায়, সেটি এরকম হয়। যোগান রেখাটি আমরা এখানে অঙ্কন করব। যোগান রেখাটি 45 ডিগ্রি রেখার মতো হবে, অর্থাৎ যোগান রেখাটি 45 ডিগ্রি রেখার মতো হবে। 45 ডিগ্রি রেখার তাৎপর্য হলো যে স্বাধীন চলকের পরিবর্তন অধীন চলকের যে পরিবর্তন সেটি একই হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখাই দাম যখন কপি, যোগান যখন দাম বেড়ে যখন ও পি হলো যোগানের
অর্থাৎ এখানে দামের পরিবর্তন আর যোগানের পরিবর্তন কিন্তু একই হয়েছে, দাম যেটুকু পরিবর্তন হয়েছে যোগানের পরিবর্তনও সেই একই হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা আমাদের প্রথম যে স্থিতিস্থাপকতার প্রথম প্রোগ্রামে অর্থাৎ স্থিতিস্থাপকতা হয়েছে একের সমান। এরপর আমরা স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি, অর্থাৎ দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন অপেক্ষা যদি যোগানের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি বেশি হয়, অর্থাৎ দামের পরিবর্তনের চেয়ে যোগানের পরিবর্তন যদি বেশি হয় তখন তাকে বলে যোগানের একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। তোমাদের পাঠ্য বইয়ের যে গাণিতিক উদাহরণ দেওয়া আছে সেটি হলো যে ধরি একটি দ্রব্যের দাম 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা হলো। একটি দ্রব্যের দাম 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা হলো, তখন যোগানের পরিমাণ 30 একক থেকে বৃদ্ধি পেয়ে 40 একক হবে। তাহলে দাম 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা হয়, যোগানের পরিমাণ 30 একক থেকে বৃদ্ধি পেয়ে 40 একক হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে যোগানের স্থিতিস্থাপকতা পরিমাপ করব। তো যোগানের পরিবর্তন এখন যোগান 40 আগে ছিল 30, অর্থাৎ 10 একক বেড়েছে। দামের পরিবর্তন এখন হলো 25 আগে ছিল 20, অর্থাৎ 5 টাকা বেড়েছে। প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক দাম হলো 20, প্রাথমিক যোগানের পরিমাণ হলো 30। তাহলে আমরা স্থিতিস্থাপকতা সূত্রে মান প্রয়োগ করি। del q 10, del p হলো 5 ইনটু প্রাথমিক দাম হলো 20, প্রাথমিক চাহিদার পরিমাণ 30। এখন আমরা যদি ক্যালকুলেশন করি 5 থেকে 5 তার হলো 10, অর্থাৎ 4/3, অর্থাৎ 1.00। এই শিক্ষার্থী, এখানে আমরা দেখলাম যে স্থিতিস্থাপকতা হয়েছে 1.00, অর্থাৎ একের বেশি। এটি হলো যোগানের একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, অর্থাৎ দাম যে হারে পরিবর্তিত হয়েছে যোগানের পরিমাণ তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়। তো এটি আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখাই। লম্বকে দাম উভয়কে যোগানের পরিমাণ, সেক্ষেত্রে এরকম হয় চিত্রটি। দাম যখন ওপি তখন যোগানের পরিমাণ হলো এ, দাম বেড়ে হলো ওপি অন, তখন যোগানের পরিমাণ বেড়ে হলো ও এম অন, অর্থাৎ দামের সমান পরিবর্তন এখানে যোগানের বেশি পরিবর্তন হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই হলো যোগানের একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। তো আমাদের দ্বিতীয় যে প্রোগ্রামের যোগানের স্থিতিস্থাপকতা সেটা হলো যোগানের একের চেয়ে কম স্থিতিস্থাপকতা, অর্থাৎ দাম যে হারে পরিবর্তন হবে যোগানের পরিমাণ যদি তার চেয়ে কম পরিবর্তন হয়, অর্থাৎ দামের পরিবর্তন অপেক্ষা যদি যোগানের পরিবর্তন কম হয় তখন তাকে বলে যোগানের একের চেয়ে কম স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ে যে উদাহরণটি দেওয়া আছে সেটি হলো ধরি একটি দ্রব্যের দাম 5 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 10 টাকা হবে। একটি দ্রব্যের দাম 5 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 10 টাকা হবে, তখন যোগানের পরিমাণ 4 একক থেকে বৃদ্ধি পেয়ে 6 একক হলো। 4 একক থেকে বৃদ্ধি পেয়ে 6 একক হলো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যোগানের স্থিতিস্থাপকতা পরিমাপ করব। আগে del q 6 বিয়োগ 4, বর্তমান থেকে আরেকটা বিয়োগ করা হয়, অর্থাৎ 2। দাম 10 বিয়োগ 5, অর্থাৎ 5। প্রাথমিক দাম 5, প্রাথমিক যোগানের পরিমাণ 4। প্রিয় শিক্ষার্থী, আমরা সূত্রে মান প্রয়োগ করি, অর্থাৎ del q এখানে 2, del p হলো 5 ইনটু প্রাথমিক দাম হলো 5, প্রাথমিক চাহিদার পরিমাণ 4, অর্থাৎ 5 5 কেটে গেল, 2 এর থেকে 2 হলো 4, অর্থাৎ 1/2, 0.5। অর্থাৎ যোগানের স্থিতিস্থাপকতা এখানে হয়েছে অর্ধেক, অর্থাৎ দাম যে হারে পরিবর্তন হয়েছে যোগান তার অর্ধেক হারে পরিবর্তন হয়েছে, অর্থাৎ অর্ধেক বলতে হাফ হয়েছে। এখানে সেটি এখানে পরিমাপ করা হয়েছে যে স্থিতিস্থাপকতা 0.5, অর্থাৎ স্থিতিস্থাপকতা একের চেয়ে কম, এটি একের চেয়ে কম, অর্ধেক। প্রিয় শিক্ষার্থী, এ হলো যোগানের স্থিতিস্থাপকতার তৃতীয় প্রকার। এখন চতুর্থ যে প্রকারটি আছে সেটি হলো যোগানের স্থিতিস্থাপকতা হবে অসীম। যোগানের স্থিতিস্থাপকতা হবে অসীম, অর্থাৎ দামের কোনো পরিবর্তন ছাড়াই যদি যোগানের পরিমাণ অসীমভাবে বাড়তে থাকে তখন তাকে বলে যোগানের অসীম স্থিতিস্থাপকতা। অর্থাৎ এই অসীমতা আমরা আলাদা দ্বারা প্রকাশ করি।
ধরি কোনো নির্দিষ্ট দ্রব্যের দাম 5 টাকায় স্থির থাকবে, অর্থাৎ 5 টাকা স্থির থাকা অবস্থায় দ্রব্যের যোগান বৃদ্ধি পেয়ে 10 একক থেকে বৃদ্ধি পেয়ে 20 একক হলো। দাম 5 টাকায় স্থির, অর্থাৎ এখনো আগেও 5 ছিল, এখনো 5, আর যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে 10 একক থেকে বৃদ্ধি পেয়ে 20 একক, 10 একক থেকে বৃদ্ধি পেয়ে 20 একক। তাহলে আমরা স্থিতিস্থাপকতা পরিমাপ করে দেখব, যেখানে স্থিতিস্থাপকতা পরিমাপ করার সময় আমাদের প্রথম বাইর করতে হয় যোগানের পরিবর্তন 20 বিয়োগ হলো 10, অর্থাৎ 10। দামের পরিবর্তন আগেও 5, দাম এখনো 5, অর্থাৎ শূন্য পরিবর্তন হয়নি। আর প্রাথমিক দাম 5, প্রাথমিক যোগানের পরিমাণ হলো 10। তো আমরা সূত্রে মান বসাই। যোগানের স্থিতিস্থাপকতার সূত্রে প্রথম ডেল কিউ হলো 10, ডেল পি 0, পি প্রাথমিক দাম হলো 5, প্রাথমিক যোগানের পরিমাণ হলো 10। তাহলে এখানে আছে হলো আমরা 10 আর 10 কেটে দিই, উপরে আছে 5, নিচে হলো 0। কিন্তু এটা আমরা এরকম হয় 5 কে 0 ভাগ করা হয় তখন আসে হলো 80। ক্যালকুলেটরে যদি আমরা এবার মান বসাই 5 ভাগ 0, অর্থাৎ 5 কে 0 দ্বারা ভাগ করতে হবে, তাহলে অসীম কথা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এ হলো যোগানের অসীম স্থিতিস্থাপকতা, অর্থাৎ দামের পরিবর্তন ছাড়াই যোগানের পরিবর্তন দেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা চিত্রে দেখাই তাহলে যোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। ভূমি অক্ষের দাম মনে করি যে ওপি, তখন যোগানের পরিমাণ ও এম। দাম একই থাকা অবস্থায় যোগানের পরিমাণ বেড়ে হলো M1। একই যোগান রেখা এখানে ভূমি অক্ষের সমান্তরাল, তাহলে এখানে দামের পরিবর্তন ছাড়া যোগান বেড়ে গেছে, অর্থাৎ ওএম থেকে OM1 হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এটি হলো যোগানের অসীম স্থিতিস্থাপকতা। তো যোগানের স্থিতিস্থাপকতার শেষ যে প্রকারভেদ, সেটি হলো যোগানের স্থিতিস্থাপকতা হয় শূন্যের সমান। আমাদের পাঠ্যক্রমে উদাহরণ দেওয়া আছে, আমি সংজ্ঞাটি একটু আবার বলে নেই। প্রিয় শিক্ষার্থী, যোগানের শূন্য স্থিতিস্থাপকতা হলো যদি দামের পরিবর্তন হওয়ার সত্ত্বেও যদি যোগানের কোনোরূপ পরিবর্তন না হয়, তখন তাকে বলে যোগানের শূন্য স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তন হলো কিন্তু যোগানের পরিবর্তন হয়নি। তোমাদের পাঠ্যবইয়ে যে উদাহরণটি দেওয়া আছে সেটি হলো যে একটি দ্রব্যের দাম 5 টাকা 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হলো, 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হলো। যোগানের পরিমাণ 5 থেকে স্থির হয়ে গেল, অর্থাৎ আগে যোগান 5 টাকা হলো 5, অর্থাৎ দামের পরিবর্তন হয়েছে কিন্তু যোগানের পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপকতা হবে শূন্যের সমান। প্রিয় শিক্ষার্থী, তো আমরা প্রথমে ডেল বাইর করে ডেল 5 বিয়োগ 5 শূন্য, এই আগে যোগান এখনো 5, আগেও 5। দামের পরিবর্তন দাম এখন 15, আগে ছিল 10, অর্থাৎ দাম বেড়েছে 5। প্রাথমিক দাম 10, প্রাথমিক যোগান হলো 5। প্রিয় শিক্ষার্থী, আমরা মান বসাই সূত্রে, অর্থাৎ ডেল কিউ 0, ডেল পি 5 ইনটু পি হলো 10, কি হলো 5। তাহলে উপরে আমরা একটি কাটিতে 5 একটি 5, আর 2 10, তাহলে 2 আর 0 গুণ করলে হয় 0, নিচে হলো 5। তাহলে আমরা যদি 0 কে 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 0, অর্থাৎ এখানে যোগানের স্থিতিস্থাপকতা শূন্যের সমান হবে। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টিকে যদি আমরা রেখাচিত্রে দেখাই তাহলে এমনই হয় যে এক লম্বের সমান্তরাল হয় যোগান রেখা। মনে করি দাম যখন ওপি, তখন যোগানের পরিমাণ ওএম। দাম বেড়ে OP1, তখন যোগানের পরিমাণ ওএম, অর্থাৎ দামের পরিবর্তন ছাড়া দামের পরিবর্তন হয়েছে কিন্তু যোগানের কোনো পরিবর্তন এখানে হয়নি। যদি এরকম হয় তখন তাকে বলে যোগানের শূন্য স্থিতিস্থাপকতা। তাহলে আমরা যোগানের স্থিতিস্থাপকতার যে প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, যোগানের স্থিতিস্থাপকতা আমরা পেলাম 5 প্রকার। এক হলো যোগানের একক স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, যোগানের এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, যোগানের অসীম স্থিতিস্থাপকতা, আর যোগানের শূন্য স্থিতিস্থাপকতা। তো প্রিয় শিক্ষার্থী,
আমাদের যে আজ যে দুইটা আলোচ্য বিষয় ছিল সেটি হলো এক হলো যোগানের স্থিতিস্থাপকতা, দুই হলো যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। তো নিশ্চয়ই তোমরা স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা পেলে। তোমরা এর পরবর্তী ক্লাসগুলো অনলাইনে দেখবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজ এখানেই ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।